রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে শেষ জামানা অর্থাৎ কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা নিয়ে বহুবার আলোচনা করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হাদিস ও বক্তব্য সংক্ষেপে তুলে দিচ্ছি। প্রথমত, শেষ জামানায় ফিতনা ছড়িয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন সময় আসবে যখন সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফের হয়ে যাবে। অর্থাৎ ঈমান এতই দুর্বল হবে যে দুনিয়ার লোভে মানুষ ঈমান বিক্রি করে দেবে। দ্বিতীয়ত, মিথ্যা ও অন্যায় শাসক বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ে এমন শাসক আসবে যারা মানুষকে অন্যায়ের পথে চালাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সতর্ক করেছিলেন যেন তারা সত্যে অটল থাকে, এমনকি কঠিন সময়েও যেন সত্য আঁকড়ে ধরে রাখে। তৃতীয়ত, দুনিয়ার লোভে মানুষ ভরপুর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ে দুনিয়া মানুষের কাছে এত প্রিয় হবে যে তারা হালাল হারামের পার্থক্য ভুলে যাবে। চতুর্থ, দাজ্জালের আগমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলেছেন, দাজ্জাল এমন এক ফিতনা নিয়ে আসবে যা আদম সন্তান সৃষ্টির পর থেকে কখনো দেখা যায়নি। সহিহ মুসলিম। তিনি সাহাবাদের সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে বলেছেন, যাতে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। তিনি আরও বলেছেন, মা তার প্রভুর জন্ম দেবে, অর্থাৎ সন্তান মায়ের অবাধ্য হবে। উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা হবে। মিথ্যা ও প্রতারণা সাধারণ ব্যাপার হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ে আমার উম্মতের মধ্যে অনেক বিভেদ হবে। প্রত্যেক দল নিজেদের ঠিক মনে করবে। মানুষ ধর্মের নামে লড়াই করবে।